নির্বাচনী ময়দানে বিশাল ভূমিকম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বড় ধাক্কা খেল বিএনপি। দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল ও অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? দ্বৈত নাগরিকত্ব নাকি হলফনামায় ভুল তথ্য? কি আছে কমিশনের সেই লাল খাতায়? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। আমাদের সহকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকদের সংগৃহীত তথ্য অনুযায়ী তারেক রহমানের মনোনয়ন বাতিলের পেছনে দুটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, লন্ডন এবং বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি হলফনামায় তা গোপন করেছেন। দ্বিতীয়ত, সম্পদের হিসেবে বড় ধরনের গরমিল। ঢাকার অভিজাত এলাকায় যে বাড়ির দাম প্রায় 5 কোটি টাকা, হলফনামায় তার দাম দেখানো হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। আইন অনুযায়ী হলফনামায় অসত্য তথ্য প্রদান এবং বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান। তারেক রহমানের এই মনোনয়ন নিয়ে খোদ বিএনপির ভেতরেও শুরু হয়েছে নানা গুঞ্জন। দলের নেত্রী রুমিন ফারহানা এক বক্তব্যে বিদেশে নাগরিকত্ব নিয়ে থাকা ব্যক্তিদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, যদি জামায়াতে ইসলামের নেতাদের মনোনয়ন ভুল তথ্যের কারণে বাতিল হতে পারে, তবে তারেক রহমানের ক্ষেত্রে আইন কেন আলাদা হবে? আইনজীবীরা বলছেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান, চাই তিনি দলের প্রধান হন বা সাধারণ মানুষ। এদিকে তারেক রহমানের মনোনয়ন বাতিলের খবরের মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর জরিপ। দেশের 5টি শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮৭,০০০ মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে হওয়া ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেলে। ফেসবুকের পোল জরিপে বিএনপি এগিয়ে থাকলেও মাঠ পর্যায়ের এই জেন জি ভোটারদের রায় বলছে অন্য কথা। ৯০ দশকের মতোই ছাত্র সংসদের এই ফলাফল কি ২০২৬-এর জাতীয় নির্বাচনের আগাম বার্তা দিচ্ছে? শিক্ষিত তরুণরা কি তবে পুরনো কর্তৃত্ববাদ ছেড়ে নতুন কোনো শক্তির দিকে ঝুঁকছে? তারেক রহমানের মনোনয়ন বাতিল বিএনপির জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে তিনি কি ফিরতে পারবেন, নাকি মাঠের লড়াইয়ে বিএনপি পিছিয়ে পড়বে জামায়াত ও অন্যান্য জোটের কাছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমানের মনোনয়ন বাতিল কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উত্তরবঙ্গ 24 টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।